রাজপুত্র অনেক জোরে ওয়াশরুমে চাপ দিল। তারপরে জঙ্গলের ভিতরে একটা ওয়াশরুমে গেল। তারপর কি হয়েছিল জানো? সেই ওয়াশরুমে রাজকন্যা ইচ্ছা করে ঢুকে গেছিল তাকে প্রপোজ করার জন্য। এই ইচ্ছে করে ঢুকছিল? মিথ্যা কথা কেন বলতেছো? আপু এই গল্প তুমিও জানো? হ্যাঁ, মজার গল্প তো, এটা রাজ্যের সবাই জানে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর তো রাজপুত্র ভীষণ রাগ হয়ে গেল। এরপর তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তারপর কি হলো? তারপর একদিন একটা উৎসবে তাদের দুজনের আবার দেখা হলো। তখন রাজকন্যা মেরুন কালার একটা শাড়ি পরা ছিল, তাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগছিল। তখন রাজপুত্রের কি হলো জানো? সে তো তাকে দেখে বিমোহিত হয়ে গেল। তখন রাজপুত্র ক্রাশ খেয়ে গেল। এরপর রাজপুত্র তো তাকে ছাড়া কিছু ভাবতেই পারে না। কেন জানো? কারণ রাজপুত্র তাকে ভালোবেসে ফেলেছে। এখন বলো তাদের কি করা উচিত? এখন তাদের বিয়ে করে ফেলা উচিত। রাইট, এটাই তো রাজপুত্র বুঝাতে যাচ্ছে, কিন্তু রাজকন্যা তো বুঝতেই চাচ্ছে